আনন্দ এবং গর্বের সঙ্গে সবটাই গ্রহণ করছি, কিন্তু দায়িত্ব অনেক বাড়লো এই অর্থে যে আজকে জেলা পরিষদে যে নিদর্শন হলো, যে একটি ইতিহাস হলো। এখানে জেলা পরিষদের আজকের সভাধিপতি এবং সহকারী সভাধিপতি সংক্রান্ত যে নির্বাচনী ব্যবস্থাপনা ছিল, সেই ব্যবস্থাপনাতে প্রায় 98% আমাদের জনপ্রতিনিধিরা এখানে উপস্থিত হয়েছিলেন। তারা সভাধিপতি এবং সহকারী সভাধিপতি নির্বাচনের সময়কালে সভাধিপতি বিধায় আমার নাম এবং সহকারী সভাধিপতি বিধায় আমাদের বাসরিদির নাম, বাসরি পণ্ডিত, ওনার নাম প্রস্তাব হয় সভাতে, এবং সমস্ত সভাতে উপস্থিত সমস্ত সদস্যগণ সহমতের ভিত্তিতে হাততালি দিয়ে সকলেই সমর্থন জানিয়েছে। ফলে এই যে নিদর্শন আজকে আমাদের জেলায় তৈরি হলো, এই নিদর্শনের ফলস্বরূপ আমাদের দায়িত্ব অনেক বেড়ে গেল, এবং এই সাফল্য আমাদের কারোরই নয়, সবটাই জননেতা তথা আমাদের রাজ্যের নবনির্বাচিত রাজ্য সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহোদয়ের প্রতি এই সকল মেম্বাররা তারা আস্থা জ্ঞাপন করেছেন বলেই আজকে তারা সবাই বিরোধী চিন্তাভাবনাকে দূরে সরিয়ে উন্নয়নের স্বার্থে, অর্থাৎ জননেতা শুভেন্দু অধিকারীর যেহেতু এটা নিজের জেলা, তিনি কিভাবে উন্নয়ন করতে হয় সেটা তিনি বোঝেন বলেই আজকে তার চিন্তা ভাবনাকে সামনে রেখে এই জেলায় বেশি করে কাজ হোক। এই জেলা একটা সময় যখন শুভেন্দুবাবুর হাত ধরে রাজ্যে প্রথম সারির জেলা হিসাবে চিহ্নিত করা হয়েছিল, সেটা শুভেন্দুবাবু যেদিন তৃণমূল কংগ্রেস ছেড়েছিলেন তারপর থেকে জেলা পিছোতে রাজ্যের শেষের দিকে পৌঁছে গিয়েছিল। আজকে সকলেই প্রাণ ফিরে পেতে চাইছেন, যে সবাই চান শুভেন্দুবাবু নেতৃত্বাধীন যে রাজ্য সরকার চলছে তারই জেলা এই জেলা। ফলে এই জেলা শুভেন্দুবাবুর হাত ধরে উন্নয়নের যে বন্যা বইবে সেটা মেম্বাররা সকলেই অনুভব করেছেন বলেই শুভেন্দুবাবুর প্রতিনিধি বিধায় আমাদের নাম যখন এখানে এসেছে, সেই নামের বিরুদ্ধে কেউ না গিয়ে সকলেই সহমত জ্ঞাপন করছেন। ফলে একদিকে আমরা আজকের এই সভা থেকে প্রেস ফাইটের মাধ্যম দিয়ে আমরা জননেতা তথা রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহোদয়কে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি, সাথে সাথে আমাদের মেম্বারদের এই যে সদর্থক ভূমিকা, সেজন্য তাদেরও আমরা কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। কতজন উপস্থিত ছিলেন? আমাদের প্রায় 64 জনের মতো, মোট মেম্বার 70 জন, 65 জন উপস্থিত, 2জন মারা গিয়েছেন, ফলে 68 জন মেম্বার ছিল, মোট 65 জন মেম্বার উপস্থিত হয়েছে বলে শুনেছি। 70-এর মধ্যে 2জন মারা গিয়েছে, ফলে একটা বড় অংশ। আমার নাম প্রস্তাব করেন আমাদের বর্ষিয়ান জেলা পরিষদ সদস্য জয়দেব মিদ্যা মহোদয়। চণ্ডীপুর থেকে তিনি নির্বাচিত। সমর্থন জানান নন্দীগ্রাম থেকে নির্বাচিত জনপ্রতিনিধি অরূপ কুমার জানা মহোদয় আমার নাম প্রস্তাব করেন, এবং বাসরিদির নাম প্রস্তাব করেন আমাদের 1 নম্বর সিট অর্থাৎ শহীদ মাতঙ্গিনী ব্লক থেকে পূর্ণিমা দাস। সমর্থন জানান নন্দীগ্রাম আমাদের নন্দকুমার বিধানসভার বর্ষিয়ান আমাদের নেতৃত্ব এবং জেলা পরিষদ সদস্য বাসুদেব মন্ত্রী মহোদয়, এবং সেই প্রস্তাব এবং সমর্থনকে সমস্ত হাউস এক সহমতের ভিত্তিতে হাততালি দিয়ে করতালি দিয়ে তারা স্বাগত জানিয়েছেন এবং সমর্থন করেছেন।